হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে। তোমাদের জন্য আরও একটা ভিডিও সাথে নিয়ে চলে এসেছি। আর এখন ভাবছো সেজে গুজে তৈরি হয়ে কোথায় যাচ্ছি? আসল কথা, যাচ্ছি পিকনিকে। বিকাশের স্কুল ফ্রেন্ডসদের নিয়ে একটা ছোটোখাটো পিকনিক আয়োজন করা হয়েছে, সেই জন্য আমি সেখানেই যাচ্ছি রেডি হয়ে। আর খুবই সকাল সকাল বলতে আমরা বেরিয়েছি হচ্ছে 11:15টার সময়। পিকনিক স্পটটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, বড়জোর 15 মিনিট মতো লাগছে যেতে। আর আজকে সকাল থেকেই বেশ পড়েছে কুয়াশা। ভেবেছি বৃষ্টিও হবে, ওয়েদারটা এমনই হয়েছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি। একদিকে আমাদের কপালটা ভালোই ছিল, একটু পিকনিকে গিয়ে আনন্দ করতে পেরেছি। দেখো একদম ঠান্ডা ঠান্ডায় চলে এসেছি আমরা সোজা পিকনিক স্পটে। আর পিকনিক স্পটটা কোথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বিকাশ গাড়ি দাঁড় করাচ্ছে, আর আমি দেখছি চারিপাশটা ঘুরে ঘুরে। আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে। আর এই প্রথম আমি এই জায়গাটায় পিকনিক করতে আসলাম। আর আমি খুব একটা সচরাচর পিকনিক করতে যাওয়া হয় না, আর সেইভাবে না যাইও নি কোথাও। বাকি কাছে পিঠেই সব আত্মীয় স্বজন, বাড়ির ফ্যামিলি, আমাদের পাড়ার ক্লাব, মাঠ, এই সব নিয়েই আমি পিকনিক করি। কিন্তু কোনো জায়গায় গিয়ে পিকনিক আমি এই ফার্স্ট টাইম করলাম। ছোটোবেলায় করেছি মা বাবার সাথে, সেটা সবাই করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন বিকাশের সাথে একটু দূরে গিয়ে, বাড়ি ছাড়া নিজের পাড়া ছেড়ে এইভাবে পিকনিক আমি এই ফার্স্ট টাইমই করলাম। আর পিকনিক স্পটটা আমার যেহেতু খুব ভালো লেগেছে, সেই জন্য আমি করছি চারিদিকে ভিডিও। আর দেখো একেবারেই সাথে এসেই একবারে পৌঁছে গেছি একদম ব্রেকফাস্টে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর আমরা তিনজনেই খেতে বসে গেছি। আর বিকাশের যে বান্ধবীরা দিদিরা দিচ্ছে হচ্ছে খেতে। আর ওর বান্ধবী বলতে সবাই ছিল বেশ ভালো, আর আমার তো খুবই পছন্দ হয়েছে সবার সাথে একসাথে আড্ডা। আর কিছু কিছু দিদিরা ছিল যাদের সাথে প্রথমেই আমার পরিচয় হয়েছে, তাদেরকেও ভীষণ ভালো লেগেছে। আর কয়েকটা দিদির সাথে আমার আগেও কথা হয়েছে, তারা তো অবশ্যই ভালো। আর দেখো এখন পিকনিক স্পটটাও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পাশে সরস্বতী নদী, কিন্তু নদীতে জল নেই। আমি যখন বাড়ি থেকে বেরোবো তখন বিকাশ বলছে বেশ সোয়েটার পরে যাও, ওখানে কিন্তু খুব ঠান্ডা হবে, কারণ নদীর ধার। ও বাবা, এসে দেখি যে নদীতে জলই নেই। তাহলে নদী কি করে হলো? সে তো পুরো মাঠের সমান হয়ে গেছে, হেঁটে হেঁটে তুমি নদী পার করতে পারবে। কিন্তু অবশেষে দেখছি সূর্য মামার মুখ উদয় হয়েছে, আর অবশেষে রোদ্দুরটা উঠেছে, খুব ভালোভাবেই উঠেছে। আর আমার ছেলে করছে চারিদিকে খেলা। এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি আর কমলালেবু খাচ্ছি। দেখো কমলালেবুটাও তোমাদেরকে দেখালাম। আর এখানে হচ্ছে রান্না, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর রান্নার আয়োজনও খুব ভালো হয়েছে, আর রান্না খুবই টেস্টি হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর আমার ছেলে দেখো এইখানে দুলতে দুলতে বেশ 1 ঘন্টা ঘুমিয়েও নিয়েছে। আমি বুঝতে পারিনি, হয়তো এখানে ছিল, যখন এসে দেখি এখানেও ঘুমাচ্ছে, তখন ওর আমি ভিডিওটা করেছি, কিন্তু করতে করতেই ও উঠে গেছে। বেশ অনেক দিন পর আবার সবাই মিলে একইভাবে আনন্দ করলাম। আসলে আমি আনন্দ করলাম এই ফার্স্ট বছর। বিকাশ প্রত্যেক বছর এই ওদের পিকনিকে, ওদের ফ্রেন্ডসদের পিকনিকে আসে আর বলে ভীষণ মজা হয়েছে, কিন্তু এইবার আর লোভটা আমি আর সামলাতে পারিনি। এই জন্য একদম না না বলিনি, জাস্ট আমি হ্যাঁ। কিন্তু এইবারে গিয়ে আমার এতটাই ভালো লেগেছে, আমি প্রত্যেক বছর ওদের সাথে পিকনিক করতে যাওয়ার চেষ্টা করব। এবার প্রত্যেক বছর জানি না হবে কি হবে না, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে, কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেক বছর সবার সাথে সময় কাটানোর। বেশ 4 থেকে 5 ঘন্টা কীভাবে হাসি, ইয়ার্কি, আনন্দ, সবার সাথে গল্প, সব কিছু নিয়ে একসাথে যে কেটে গেল না, বুঝতেই পারলাম না। মনে হচ্ছে যেন খুব অল্প সময়টা হয়ে গেছে, আরও 2-3 ঘন্টা হাতে থাকলে বেশ ভালো হতো। তবে জানি না আবার কবে সবার সাথে দেখা হবে। আবার হয়তো আসছে বছরই দেখা হবে, 2024-এর ডিসেম্বরে। আবার ততদিনের অপেক্ষা চলতে থাকবে। আর এখানে সবথেকে একটা অ্যাট্রাকটিভ জিনিস হলো, এখানে একটা দাদা গান করছিল, যেটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ আমার কপিরাইট ক্লেম চলে আসবে। আর না হলে অবশ্যই আমি গানটা শেয়ার করতাম। ভীষণ ভালো গলা আর ভীষণ সুন্দরভাবে গানটা করেছে, ভীষণ ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে আমি এখানে বসে বসে শুনছিলাম, এই জন্য তোমাদেরকেও শোনানোর লোভটা আমি সামলাতে পারিনি। আর গানটা আমি দিতে পারলাম না, তোমরা তো সবাই জানো যে আমার কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য দিতে পারলাম না। আর দেখো চারিদিকটা বাঁশবাগান, তারপরে গাছপালা দিয়ে একদম ঘেরা। আর স্পটটা না ভীষণ সুন্দর।
এবার তোমাদের যাদের পছন্দ হবে আমাকে কমেন্ট করো, আমি একদম অ্যাড্রেসটা তোমাদের জানিয়ে দেবো। দেখো এখন আমরা সবাই মিলে একসাথে বসে আছি আর অনেক সেলফিও তুলেছি, সেই ফটোগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, অথচ নাচ হবে না, এটা হতে পারে? আমরা তো বাঙালি না, এই অভ্যাসটা তো আমরা ছাড়তেই পারবো না। একটু আনন্দ করে নাচানাচি তো করতেই হবে। মেয়েরা যেভাবে এত নাচানাচি করলো, ছেলেরাই বা কম যায় কি করে? এই জন্য ছেলেরাও দেখিয়ে দিল আমরা কিন্তু কম যাই না, আমরাও নাচতে পারি। এই জন্য সবাই মিলে লেগে পড়লো নাচতে। দেখো আর বিকাশও সাথে আছে, ও বা বাদ যায় কেন, ও নেচেছে। তারপরে একদম চলে আসলাম খাওয়া দাওয়ার টেবিলে। আর খাওয়া দাওয়া আমি এখন ছেলেকে পাশে দাঁড়িয়ে খাওয়াচ্ছি। আর আমার খাওয়াটা আমি একদম শেয়ার করতে পারিনি, আসল কথা ফোনে আমার চার্জ ছিল না, যার জন্য আমি আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা একদম আমি করতে পারিনি। আর দেখো ছেলে এখন খাচ্ছে, আর রান্না বান্না অসম্ভব সুন্দর হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে একটু নাচানাচি না হলে খাবারটা তো হজমই হবে না, তাই আবার চলে এসছে সবাই ডান্স ফ্লোরে। সন্ধ্যা হয়ে গেছে, তবুও এই ডান্স ফ্লোর ছাড়ার কারোর ইচ্ছাও ছিল না, আমারও অবশ্য ইচ্ছা ছিল না। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর তোমাদের সাথে। চলো আজকের মতো টাটা।